ওকে, সো বেসিক্যালি রেঞ্জ যেটা রিপ্রেজেন্ট করে না, আছে যে তোমার লার্জেস্ট নাম্বার এবং স্মলেস্ট নাম্বারের মধ্যে ডিফারেন্স, যেটা অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে, রাইট? যে তুমি ফাইন্ড করতে পারবে যে ডেটা কতটা স্প্রেড রয়েছে। ফর এক্সাম্পল, তোমার যদি স্মলেস্ট নাম্বার হয় 1 এবং লার্জেস্ট নাম্বার হয় 100, দ্যাট মিনস ওদের যে ডিফারেন্স টোটাল অ্যারাউন্ড 99। ওকে, সো এটা কি হিউজলি স্প্রেড। বাট যখন যদি তোমার লোয়েস্ট নাম্বার হয় 1 এবং হাইয়েস্ট নাম্বার হয় তোমার হচ্ছে 20, দেন এদের মধ্যে কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা কিন্তু একটু কম ভাবে স্প্রেড হয়েছে। অ্যান্ড 1 to 100 কিন্তু যদি 1 স্মলেস্ট নাম্বার হয় এবং 100 লার্জেস্ট নাম্বার হয়, দ্যাট মিনস ওটা অনেকটাই বেশি স্প্রেড অ্যাকর্ডিং রেসপেক্টিভলি 1 এবং 20-র ক্ষেত্রে। ওকে, সেটা কিন্তু কম স্প্রেড আউট। সো রেঞ্জ আমরা অ্যাকচুয়ালি ইউজ করি টু ফাইন্ড দ্য অ্যাকচুয়ালি, ওকে, এক্সট্রিমস ভ্যালু মিনস যে আমরা কতটা ভ্যারি করছি বা কতটা স্প্রেড হয়ে আছি। যখন 1 থেকে, যেটা বললাম যে 1 থেকে 100 মিনস যে আমরা অনেকটাই অ্যাকচুয়ালি এরিয়া কভার করে রেখেছি, দ্যাট মিনস মোর স্প্রেড আউট ডেটা। অ্যান্ড এই যে রেঞ্জ, ওকে, রেঞ্জ বা ডিফারেন্স যতটা কম হবে না, সেটা তোমাকে হচ্ছে বলবে যে ডেটাটা একটু বেশি স্প্রেড নেই, অনেকটা লিমিটেড এরিয়ার মধ্যে স্প্রেড রয়েছে, যেমন 120-র ক্ষেত্রে দেখলাম। ওকে, সো অ্যান্ড এটা ফাইন্ড করে আমি কি করতে পারি? সিম্পল, আমি হচ্ছে যে ম্যাক্সিমাম অফ যদি এলিমেন্টস থাকে, ফর এক্সাম্পল ইনকামের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখবো যে ম্যাক্সিমাম ইনকাম কত। ফর এক্সাম্পল 48,000 ম্যাক্সিমাম ইনকাম, অ্যান্ড মিনিমাম ইনকাম 24,000। ওকে, সো দ্যাট মিনস যে ডিফারেন্সটা বা স্প্রেডটা, এখানে আমি যে রেঞ্জ পাচ্ছি যে 24,000 ডিফারেন্স রয়েছে, দ্যাট মিনস এই ডিফারেন্সটা বোঝাচ্ছে যে ডেটাটা একটু স্প্রেড রয়েছে। ওকে, বাট যদি এটা যদি 24-এর জায়গায় 12,000 হতো, দ্যাট মিনস মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে কিন্তু বেশিটা দূরত্ব নেই, দ্যাট মিনস বেশি স্প্রেড হয়ে নেই। ওকে, অ্যান্ড এটাকে যদি আমরা যখন প্লট করবো না, আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যখন করবো, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এইগুলো কিভাবে আমার ডেটাকে বুঝতে হেল্প করছে। এটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করছে, রাইট? যে মিনিমাম হচ্ছে যে তোমার 24,000, ম্যাক্সিমাম 48, দ্যাট মিনস বেশি স্প্রেড নয়। বাট এখানে যদি থাকতো 96,000 ম্যাক্সিমাম অ্যান্ড 16,000 তোমার হচ্ছে মিনিমাম, দেন কি অনেকটা ডিফারেন্স রয়েছে, দ্যাট মিনস ডেটা অনেকটা স্প্রেড রয়েছে। ওকে, ভাইয়া তাহলে কোনটা বেশি এফিশিয়েন্ট, লাইক বেশি স্প্রেডের ডেটাটা এফিশিয়েন্ট নাকি কম স্প্রেডের যেটাতে কম স্প্রেড থাকছে? ওকে, অলওয়েজ যেটা কম স্প্রেড থাকবে না সেটাকে তুমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, বাট ওকে। একদম কম যেন না হয়, একই জায়গায় যেন না থাকে, বাট এবং পুরোটা ছড়িয়ে যেন না থাকে, একটা অ্যাভারেজ যে পার্ট বলতে পারো, অ্যাভারেজ স্প্রেড যেন থাকে, সেটাই অলওয়েজ বেস্ট। কারণ যখন কম স্প্রেড হবে না, দ্যাট মিনস তুমি সেম ডেটা নিয়েছো বেশি বেশি। যদি স্প্রেড 0 হয়, দ্যাট মিনস সব ডেটাগুলো সেম। সেম কারেক্ট, একই লোকেশনে। ইয়েস। অ্যান্ড যদি বেশি ডিফারেন্স হয়, দ্যাট মিনস অনেক স্প্রেড রয়েছে। ওকে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি যখন তুমি অ্যাভারেজ করবে না, দেন ইউ ক্যান ব্যালেন্স ইকুয়ালি, আদারওয়াইজ দুটো ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। ওকে, সো এটা হয়ে গেল আমার রেঞ্জ। দেন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ওকে, সো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটাও টাইপ অফ রেঞ্জ, বাট এটা কি করে জানো, ফার্স্ট একটা হিউজ রেঞ্জ নেবে, দেন সেখান থেকে ডিভাইড করে রিকার্সিভলি আবার কিছু ডেটা রেঞ্জ নেবে। যেখানে তুমি এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, যখন আমরা মিডিয়ান নিচ্ছি, মিডিয়ানের ক্ষেত্রে বলতে পারো। ওকে, অ্যান্ড এটা যদি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমি দেখতে চাই, ফার্স্ট আমি কি করলাম যে এটা 1 আমার লোয়েস্ট, 8 আমার হচ্ছে লার্জেস্ট। ওকে, এটা হলো আমার অনলি রেঞ্জ। বাট ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কখন হবে? যখন আমি আবার এর মিডিয়ান থেকে, দ্যাট মিনস আবার 1 হচ্ছে তখন, মানে দুটো রেঞ্জ ডিভাইড করে দিলাম, মানে ওর ভেতরে রেঞ্জে আমি আবার যাচ্ছি। ওকে, যেটা হচ্ছে 1 থেকে 5 একটা রেঞ্জ করলাম, 5 থেকে 8 একটা রেঞ্জ করলাম। ওকে, অ্যান্ড 1 থেকে 5-এর আবার মিড বার করলাম, বা রেঞ্জের ডিফারেন্স বা মিড পয়েন্ট তুমি বলতে পারো, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জও বলতে পারো। ওকে, অ্যান্ড এটা আমাদেরকে কি জানো আর একটু বেটার অপশন দেয়, যে ডেটাকে আমি একটু ভালোভাবে জাজ করতে পারি। বাট তুমি যখন শুধু 1 এবং 8 নিচ্ছ না, অ্যান্ড এটার অ্যাভারেজ বার বার করছো, সো এই রেঞ্জে কিন্তু আমাকে একটা হিউজ ডেটার মধ্যে দিচ্ছে, যে হিউজ রেঞ্জ বা স্প্রেড। বাট এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে জানতে চাই, তখন আমি কি করবো, ওই ডেটাটাকে দুটো ভাগে ডিভাইড করে আবার দুটোর, ওকে, মিড বার করে আমি অ্যাভারেজ বার করতে পারবো। এখানে যেমন তুমি দেখছো যে 1 থেকে 5 পর্যন্ত একটা রেঞ্জ নিয়েছে, এবং
এটা হচ্ছে কোয়ার্টাইল 1 এন্ড এটা কোয়ার্টাইল 3 এবং এটা কোয়ার্টাইল 2 বেসিক্যালি। সো আমরা বেসিক্যালি একটা এখানে যেটা প্রবলেম হচ্ছে যে আমি ফার্স্ট এটা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম, এখানে বাই চান্স যদি কোনো আনসার্টেনিটি থাকে ডেটা, মানে মেবি এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা থাকতে পারে বা এনি কাইন্ড অফ ভেরিয়েন্স এখানে থাকতে পারে, মানে চেঞ্জ হতে পারে। বেসিক্যালি চেঞ্জ মিনস দ্যাট এখানে হিউজ একটা ডিফারেন্স রয়েছে, বাট আমি নিয়েছি লোয়েস্টটা এবং লার্জেস্টটা, বাট আমি জানি না ভেতরে কি হচ্ছে। বাট যখন আমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জে যাচ্ছি না, দেন আমি ভেতরেরটাও বুঝতে পারছি যে ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে, এখানে 1 থেকে 5 এর মধ্যে 3 রয়েছে। ওকে, সো এখানেও কিন্তু আমি একটা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ পাচ্ছি। ওকে, এন্ড এটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে আরো ক্লোজলি এবং অ্যাকুরেটলি ডেটা স্প্রেডকে মেজার করার জন্য। ওকে, সো এটা কি করে, ফর এক্সাম্পল এটার যে ফর্মুলা, এটা কি করে, ফার্স্ট তোমার ডেটাকে ডিভাইড করবে দুটো রেঞ্জে, বেসিক্যালি মিড পয়েন্ট বার করলো ফর এক্সাম্পল 5.5, এবং 5.5 থেকে এটাকে তখন নিউ লার্জ করে দিল, এটার ক্ষেত্রে এটা লার্জ অ্যান্ড এই রেঞ্জটার ক্ষেত্রে এটা হচ্ছে লো। ওকে, অ্যান্ড ওটার আবার মিড বার করলো। ওকে, ওটার আবার মিড পয়েন্ট বলতে পারো, মিড বার করলো, এবং 3 এবং 7। ওকে, অ্যান্ড 3 7 মাইনাস 3 4। সো এটা আমাকে কিন্তু একটা বেটার অবজারভেশন দিচ্ছে দেন 5.5। ওকে, কারণ দেখো যদি কন্টিনিউয়াস 1 2 3 4 একদম শর্টেড ডেটা থাকে, শর্টেড মিনস যে কোনো রিপিটেড যদি না থাকে দেন নো প্রবলেম। বাট এখানে তুমি দেখছো যে রিপিটেশন রয়েছে, 1 3 রয়েছে, আবার 3 রিপিট হচ্ছে, 4 5 6 6 রিপিট হচ্ছে, 8 8 রিপিট হচ্ছে। সো এরকম কাইন্ড অফ সিচুয়েশনে রেঞ্জই কিন্তু ইফেক্টিভলি কাজ করে না যে কতটা ডেটা স্প্রেড হয়ে আছে সেটা বোঝার জন্য। বাট যখন তুমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যাচ্ছ না, দেন তোমাকে আরেকটু হেল্প করছে ফাইন্ড করতে যে কতটা স্প্রেড রয়েছে। এটাই কিন্তু অ্যাকচুয়াল নেয়ার, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি যে এতটা স্প্রেড রয়েছে। অ্যান্ড এটা একটু এরর রয়েছে 1.5, যেটা আমরা এরর বলতে পারি। অ্যান্ড ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমাদেরকে বেটার ভিজিবিলিটি দেয় অবজার্ভ করার জন্য যে আমার ডেটা কতটা স্প্রেড রয়েছে দেন রেঞ্জ। বাট এটার করে কিন্তু রয়েছে রেঞ্জ। ওকে, সো এটা হলো রেঞ্জ এবং ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। দেন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো ভেরিয়েন্স মিন যে তোমার ডেটা কতটা ভেরিয়েবল হচ্ছে, মানে কত ভ্যারি করছে বেসিক্যালি। এটাও তোমাকে ইউজ করা হয় ডেটা স্প্রেড মেজার করার জন্য। ওকে, সো ভেরিয়েন্স ডিফাইন হয় এইভাবে যে ওকে, বেসিক্যালি স্কোয়ার্ড ডিফারেন্স। ওকে, একটা এক্সাম্পল দিই, দেন একটু বোঝাতে আমার ক্লিয়ার হবে। ওকে, অ্যান্ড ইয়া, এই দুটো কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজ করি ডেটা কতটা স্প্রেড রয়েছে সেটা জানার জন্য। ওকে, অ্যান্ড কতটা তারা মিনের কাছাকাছি রয়েছে। ওকে, সো ভেরিয়েন্স মিনস এখানে তুমি দেখতে পারো যে একটা প্লেয়ার, ওকে, অ্যান্ড তার পয়েন্ট, যে ফর এক্সাম্পল কোনো গেমে এসে পয়েন্ট স্কোর করছে। সো এখানে ভেরিয়েন্স যদি তুমি দেখো না, একটা আস্তে আস্তে কিন্তু তোমার ভেরিয়েট হচ্ছে ডেটা। ওকে, বাট ওকে, এখান থেকে তুমি কিন্তু অ্যাকচুয়ালি যে প্রেডিক্ট করতে পারবে যখন এরকম একটা ইভেনলি ভেরিয়েন্স ডেটা থাকবে না। ভেরিয়েন্স মিনস বেসিক্যালি যে ডেটাটা বেশি, যখন ভেরিয়েন্স ভ্যালুটা বেশি হবে না, দ্যাট মিনস তোমার ডেটা র্যান্ডমলি হিউজলি স্প্রেড রয়েছে। বাট যখন ভেরিয়েন্স রয়েছে না, দ্যাট মিনস তোমার ডেটা একটা প্যাটার্ন ম্যাচ করে চলছে বলতে পারো, বা কম স্প্রেড রয়েছে, বেশি স্প্রেড নয়। ওকে, অ্যান্ড সেখানে কিন্তু আমরা বেটার অপশন পাই যে আমরা চেক করার জন্য যে ওকে, সেখানে আমরা বেটার অপশন পাই চেক করার জন্য যে আমার ডেটা কতটা স্প্রেড রয়েছে। ওকে, অ্যান্ড আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো যে ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ প্রেডিকশন, ফর এক্সাম্পল তার মেইন যদি আমি দেখি যে কয়েকটা টিমস রয়েছে তাদের অ্যাভারেজ, ওকে, উইনস গুলো রয়েছে, যে কতবার তারা অ্যাভারেজ উইন ম্যাচ গুলো জিতেছে ফর এক্সাম্পল। ওকে, অ্যান্ড ডেভিয়েশন কি হয়ে যাচ্ছে। ওকে, ওকে, ডেভিয়েশন এখন যাব না। সো স্কোয়ার ডেভিয়েশন মিনস আমাদেরকে রিপ্রেজেন্ট করবে তোমার অ্যাকচুয়াল ভেরিয়েন্সটাকে। ওকে, সো আমরা এই ডেটাগুলোকে স্কোয়ার করলাম। ওকে, এই ফার্স্ট এই ডেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড করার পর আমরা সেটাকে স্কোয়াড করলাম, স্কোয়াড করে আমরা কিন্তু অ্যাভারেজ বার করলাম। ওকে, সো ভেরিয়েন্স এখানে আছে 36/4, দ্যাট মিনস 9 উইন স্কোয়ার।
বাট অ্যাকচুয়ালি এটা কোনো রিপ্রেজেন্ট করে না, বাট এটাকে আমি এইভাবে ধরতে পারি যে আমার ডেটাকে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো যে কতটা ইভেনলি অ্যান্ড প্যাটার্নিক্যালি স্প্রেড রয়েছে। অ্যান্ড এটা যদি আরেকটু বোঝাতে চাই, সো এটা আমাদেরকে হেল্প করে কোরিলেশন ফাইন্ড করতে বেসিক্যালি। ওকে, অ্যান্ড এখানে যদি তুমি দেখো না, সো ভেরিয়েন্স যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এই ডেটাটা মোর হচ্ছে যে ভেরিয়েশন, এখানে ভেরিয়েন্সটা কিন্তু বেশি দেন এটা, অ্যান্ড যেটা আমার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কোরিলেশন। ওকে, কোরিলেশন মিনস যে ডিপেন্ডিং অন আমার একটা অ্যাক্সিস আর একটা অ্যাক্সিস আমার কিভাবে চেঞ্জ হচ্ছে বেসিক্যালি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি দেখি যে নাম্বার অফ লাইক কতক্ষণ তুমি এক্সারসাইজ করছো, সেটার উপরে ডিপেন্ড করে তোমার হেলথের কোয়ালিটি কিন্তু তুমি প্রেডিক্ট করতে পারবে বা মেজার করতে পারবে। ওকে, ফর এক্সাম্পল তুমি যদি কম করে থাকো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে, এটা বাড়ছে, এক্স এক্সেস এরকম বাড়ছে, ওয়াই অ্যাক্সিস এরকম বেড়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তুমি যতই বেশি এক্সারসাইজ করছো বেশি টাইম, তত কিন্তু তোমার হেলথ ভালো থাকার চান্স আসছে। দ্যাট মিনস তোমার হেলথের কোয়ালিটি কিন্তু তত বাড়ছে, যেটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিসে রয়েছে। ওকে, সো ভেরিয়েন্সের মেন টার্গেট এটাই যে আমার কোরিলেশনকে রিপ্রেজেন্ট করা, যে কতটা আমার ডেটাকে আমি কোরিলেট করতে পারছি। অ্যান্ড ভেরিয়েন্স যখন বেশি হয়ে যাবে না, তখন কোরিলেশন তোমার জিরো হয়ে যাবে। ওকে, যেমন এখানে যদি দেখি, কোরিলেশন বেসিক্যালি মিনস, যেটা আমি বললাম, যে ডিপেন্ডিং অন এক্স, তোমার ওয়াই এর ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তোমার কোরিলেশন। দ্যাট মিনস একটার উপরে ডিপেন্ডেন্ট আরেকটা ডেটা। ওকে, অ্যান্ড এখানে 3 টাইপস অফ কোরিলেশন হয়। ওকে, বাট অ্যাকচুয়াল 2 টাইপ হয়। আইদার তোমার পজিটিভ কোরিলেশন হবে, যেটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করবে যে ওকে, তোমার এক্স যখন বাড়ছে, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম, যে এক্স এর সাথে ওয়াইটাও কিন্তু বাড়ছে। বাট এটা যদি দেখো নাম্বার অফ সিগারেট, মানে তুমি যত সিগারেট খাবে সেটার উপরে ডিপেন্ড করে তোমার লাং হেলথ কিন্তু কমতে থাকবে। অ্যান্ড এটা নেগেটিভলি কোরিলেটেড। হাউ? যত বেশি তুমি সিগারেট খাবে, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস যত বাড়বে বেশি থাকবে, ওয়াই অ্যাক্সিস তত কিন্তু কমে আসছে, দেখো ডাউন হয়ে আসছে, অ্যান্ড এটা কিন্তু আপ হচ্ছে। সো এটা পজিটিভ কোরিলেশন অ্যান্ড এটা নেগেটিভ কোরিলেশন। অ্যান্ড যদি ভেরিয়েন্স, এখানে আবার ভেরিয়েন্সের টপিকটা কেমন আসছে দেখো, এই ডেটাটা কিন্তু বেশি ভেরিয়েন্স ক্যারি করছে না, কারণ ডেটাটা কিন্তু বেশি স্প্রেড নেই। ওকে, এন্ড এটা একটু স্প্রেড, বাট এটা হচ্ছে তোমার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, দ্যাট মিনস নেগেটিভ কোরিলেশন। এবং এই দুটোর মধ্যে যদি আমি চেক করতে হয় যে ভেরিয়েন্স কার বেশি হবে, সো এইটার ভেরিয়েন্স অলওয়েজ বেশি, কারণ দেখো অনেকটা স্প্রেড হয়ে আছে, বাট এইটার ভেরিয়েন্স কিন্তু কম। ওকে, অ্যান্ড এটা যদি পুরোটাই স্প্রেড হয়ে থাকতো না, দ্যাট মিনস ডেটা দিয়ে তুমি কিছু করতে পারবে না। ওকে, সেটা হচ্ছে তোমার খুবই ভেরিয়েবলি স্প্রেড। দ্যাট মিনস তুমি একটা প্যাটার্ন পাচ্ছ না, প্যাটার্ন খুঁজে পাচ্ছ না, যে প্যাটার্ন ইউজ করে তুমি প্রেডিক্ট করতে পারবে। সো ভেরিয়েন্স ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ওয়ার্ডস প্রেডিকশন বা কোরিলেশন। উইদাউট কোরিলেশন আমি কিন্তু প্রেডিক্ট করতে পারবো না। অ্যান্ড ভেরিয়েন্স যত বেশি হবে, কোরিলেশন তত কম হবে। ওকে, এইটা দেখছো তোমার ভেরিয়েন্স কিন্তু নেই, দেখো অনেকটা ভ্যালু কাছাকাছি রয়েছে, এন্ড এখানেও কোনো ভ্যালু নেই, এখানেও কোনো ভ্যালু নেই, একটা প্যাটার্নে এটা কিন্তু মুভ করছে। এখানে ভেরিয়েন্স কিন্তু কম, মানে র্যান্ডমলি কেউ এখানে চলে যাচ্ছে না, এখানে কোনো পয়েন্ট আসছে না, এখানে কোনো পয়েন্ট আসছে না, এখানে কোনো আসছে না, একটা প্যাটার্নিক্যালি এবং কম ভেরিয়েন্স নিয়ে কিন্তু তোমার এটা ইনক্রিজ করছে। বাট তুমি যদি এইটা দেখো না, এটা যেহেতু নেগেটিভ কোরিলেশন, তাও এটা যদি দেখো না, এটার ভেরিয়েন্সটা কিন্তু এটার থেকে একটু বেশি বেশি। দেখো এখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, আদার্স। ওকে, এটার ভেরিয়েন্স কিন্তু বেশি, বাট এটা একটু নেগেটিভ কোরিলেশন। দ্যাট মিনস এটা এক্স বাড়ছে, ওয়াই বাড়ছে, এটা কিন্তু এক্স বাড়ছে কিন্তু ওয়াই কমছে, এই জন্য নেগেটিভ। বাট ভেরিয়েন্সের সাথে যদি আমি কম্পেয়ার করি না, এইটা মোর ভেরিয়েন্স অ্যান্ড এটা লেস ভেরিয়েন্স। অ্যান্ড লেস ভেরিয়েন্স মিনস যে তোমার কোরিলেশনটা আরো স্ট্রং হবে, অ্যান্ড যত ভেরিয়েন্স বাড়বে তত তোমার কোরিলেশন কম হতে থাকবে। ওকে, অ্যান্ড ইয়া, সো এখানে যদি দেখি, যেটা আমি বলছিলাম যে এইটা দেখো তোমার পজিটিভ কোরিলেশন, এটা নেগেটিভ কোরিলেশন, এদের কিন্তু ভেরিয়েন্স কিন্তু অনেকটাই কম।
বাট তুমি যখন এটা দেখছো না, এটার ভেরিয়েন্স কিন্তু বেশি, কারণ এটা পুরোটাই ছড়িয়ে আছে। ভেরিয়েন্স মিনস যে কতটা সে ছড়িয়ে আছে অ্যাকচুয়ালি। ওকে, যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি স্প্রেড মেজার করার জন্য। এখানে যদি তুমি একটা রেফার করো না, এটা তোমার দেখো কম স্প্রেড রয়েছে, এখানেও বেশি কিছু নেই, এখানেও বেশি কিছু নেই, একটা প্যাটার্নে কাছাকাছি পয়েন্টস গুলো রয়েছে, এখানেও সেম, বাট এটা নেগেটিভ, কারণ এক্স বাড়ছে ওয়াই কমছে, অ্যান্ড এটার ক্ষেত্রে এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে। ওকে, অ্যান্ড এটা যখন দেখছো যে এতটাই ডেটা স্প্রেড, কিন্তু দ্যাট মিনস এর ভেরিয়েন্সটা কিন্তু বেশি, অ্যান্ড এই জন্য এর কোরিলেশন দেখো 0। ওকে, সো যখন দেখবে বেশি ভেরিয়েন্স আছে ডেটার মধ্যে, মানে বেশি স্প্রেড রয়েছে, বেশি ভেরিয়েন্স রয়েছে, তখন ডেটা কিন্তু বা কোরিলেশন কিন্তু তোমার মানে স্ট্রং হবে না, তত হচ্ছে তোমার উইক হয়ে যাবে কোরিলেশন। এখানে তুমি কোরিলেশন ফাইন্ড করতে পারবে না যে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, কারণ এখানে ভেরিয়েন্স বেশি। বাট এখানে তুমি ফাইন্ড করতে পারবে, ওকে, যে এক্স যত বাড়তিছে, এক্স এর উপরে ডিপেন্ড করে ওয়াইও কিন্তু আস্তে আস্তে বাড়তিছে, এন্ড এখানে এক্স বাড়তিছে, এন্ড এক্স এর উপরে ডিপেন্ড করে ওয়াই কিন্তু কমতিছে। বাট এখানে তুমি কিছু কিন্তু ইনসাইটস বা প্রেডিকশনের জন্য এটা ইউজই করতে পারবে না, কারণ এটা এতটাই স্প্রেড, কোরিলেশন 0, দ্যাট মিনস কোনো কোরিলেশন নেই, এন্ড উইদাউট কোরিলেশন আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো না। ওকে,